এভরিওয়ান, আমরা সবাই মিলে এখন ভাই বোনেরা বেরিয়ে পড়ছি দীঘাতে। হঠাৎ করে ও কাজ থেকে আসলো, আর ওদের আগে থেকেই প্ল্যানিং হয়েছিল যে যাব দীঘাতে। তো হঠাৎ করে ও আসলো, বলো চলো সবাই যাচ্ছি, যখন যাওয়া যাক। তো আমরাও বেরিয়ে পড়েছি, ধামাকাদার ব্লগ আসছে। অ্যাকচুয়ালি ব্লগটা মানে মেন প্রোগ্রামটা হয়েছিল হচ্ছে তোমার হচ্ছে আমরা ভেবেছিলাম যে কালকে যাব, তো হিসাব মতন দেখলাম যে টাইম হিসাবে যখন জিনিসটা কনভার্টেড ঠিক হয়েই যাচ্ছে, তো চলো আজকেই বেরিয়ে যাই, সবাই মিলে একসাথে মজা করতে পারবো। তো চলো তোমরাও কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা। আমরা বাসের সামনে চলে এসেছি, এবার বাসে উঠবো। বাসে ওঠা হলো। হ্যাঁ, এক্সকিউজ মি টু সাইড প্লিজ। একদম পিছনের দিকে সিট। তো চলো। আচ্ছা, এই দেখো সবাই চলে এসেছি। এইদিকে পিটুদি ফার্স্ট টাইম রিম্পার ব্লগে বেশ ভালোই লাগছে। বসে গেছি, চলো। আমাদের খুব এক্সাইটেড, কালকে সকাল 4টের সময় পৌঁছে যাবো। 11:30 বাজলো, বাসও ছেড়ে দিয়েছিল। সবাই মিলে আমরা তখন যাচ্ছিলাম খুব মজা করতে করতে। আমাদের এখন ব্রেক নেওয়ার জন্য দাঁড় করিয়েছে, সবাই রাতের খাওয়ার দাওয়ার খাবে, সেই জন্য দাঁড়িয়েছে বাস। আর ওইদিকে সবাই খাওয়ার অর্ডার করতে গেছে, কি খাবে, রাতে তো কিছু খাইনি, বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি, তো এখানে খাওয়া হচ্ছে, এই যে এটা। তো চলো, 4টের সময় মনে হয় দীঘাতে ঢুকিয়ে দেবে বাস, তো তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি সমুদ্রের ধারে জাস্ট বাস নামালো, আমরা এসে এই বিচের ধারে দাঁড়ালাম, ওখান থেকে হেঁটে এই এখন মোহনার দিকে যাব। তো চলো তোমাদের সাথে সানরাইজটা শেয়ার করছি। এই পার্টটা হচ্ছে নদী আর ওই পার্টটা হচ্ছে সমুদ্র, দুটো একসাথে জয়েন্ট হয়েছে। আচ্ছা, আর আমাদের সৌরভ ভাই ওখানটায় 100 পিস মতন কাঁকড়া ধরেছে, ধরে নিয়ে আসছে ব্যাগটার ভেতরে। সৌরভকে একটু দেখে দাও, সৌরভ একটু হাত দেখাও। 100 পিস কাঁকড়া এনেছে। আর ওখানটায় বোন আর ভাই ওখানটায় ব্যস্ত। বোন একটু তাকা। লাল বিখ্যাত কাঁকড়া, এই দেখো বন্ধুরা, কাঁকড়া ধরেছে, লাল কাঁকড়া। এই হচ্ছে নদী, এই হচ্ছে সমুদ্র, মিলন দুজনে। আচ্ছা, তোমার কেমন এক্সপিরিয়েন্স হলো বলো? তুমি কি একবার ধরে দেখবে? কামড়াবে না তো? হ্যাঁ অবশ্যই কামড়াবে। হ্যাঁ, দেখো, ওয়াও। চলো তাহলে এবার আমরা রুমের দিকে যাই, এইটাকে নিয়েই যাই, একসাথে মজা করা হবে। ছেড়ে দেবো, এরও তো প্রাণ আছে, বেফালতু মেরে একে কি লাভ। একটু মজার জন্য ধরে রেখেছে, মজার জন্য জাস্ট ধরে তাকিয়ে আছে, দেখুন। এই কাঁকড়াটা যে ও ধরে রয়েছে এটাই অনেক বাবা। চলো, তো চলো রুমে গিয়ে কথা হচ্ছে, ওকে? ওয়াও,
পমফ্রেট গুলো দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। এটা পমফ্রেট, এটা হাদুয়া। আচ্ছা, এইটা পমফ্রেট আর এইটা হাদুয়া। হাদুয়া, আচ্ছা। সামনেরটা উফ, এটা আমি কোনোদিনও খাইনি, ট্রাই করার খুব ইচ্ছে আছে। এটা কি মাছ? পাম মাছ, ইলিশ, ইলিশ সুন্দরী। এটা কি চিংড়ি? লবস্টার। লবস্টার, লবস্টার গুলো তোমার দেখাই যাচ্ছে না। লবস্টার কত করে? 2000 ধরা যাবে? আমরা রুমে ঢুকে গেছি, রুম পেয়ে গেছি। এই যে রুমের বাথরুম, এটা একটা বেসিনও রয়েছে, মোটামুটি বাথরুমটা। তার পাশেই একটা মিরর আছে, জামা কাপড় রাখার আলমারি, ছোটখাটো, বেশ সুন্দর। আর এই যে রুমটা, বেডটা হচ্ছে এটা, আর দুটো চেয়ার আছে রাখা, সাথে টেবিল, আর জল দিয়েছে ওরা ওখান থেকে, আর একটা টিভি। আর এইটা হচ্ছে বারান্দা। তো পুরো ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি। দীঘায় আসার কোনো প্ল্যানিং ছিল না, অনেকদিন ধরে প্রোগ্রাম হচ্ছিল। ওর একটা কাজ পড়ে গেছিল মঙ্গলবার দিন, তো আমরা আসবো না প্রথমে ভেবেই নিয়েছিলাম। যদি আসতাম অবশ্যই তোমাদেরকে আগে থেকে একটু কিছু বলে রাখতাম যে আমরা দীঘা যাচ্ছি। আমি বাজারে গেছিলাম বাজার করতে, বাড়িতে এসে রান্না বান্নাও শুরু করে দিয়েছি। ঠিক 10টার সময় বলছে যে চলো দীঘা যাই, আর 11:30টায় বাস। তার মধ্যে বেরিয়ে গেছি আমরা, ওই 10 মিনিটের মধ্যে ব্যাগ গুছিয়েছি, ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেছি। তো এটাই হচ্ছে কারণ, আগে থেকে জানাতে পারিনি, সরি, কিছু মনে করবে না বন্ধুরা। রুমে ঢুকে ফ্রেশ হয়ে সবার যে যার মতো খাবার অর্ডার করা হয়েছিল। পুরি সবজি অর্ডার করা হয়েছিল, আর এটা হচ্ছে স্পেশালি পাপাই অর্ডার করেছিল ব্রেড। তো তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, খুব খিদে পেয়ে গেছিলো, সে আগের দিনের রাত থেকে কিছু খাওয়া হয়নি। তো তাই জন্য সবাই মিলে আগে খেয়ে নিয়েছিলাম। তো চলো কন্টিনিউ। খাওয়ার দাওয়ার কেমন বলো? এই বড় বড় লুচি এখন খাবো 4 পিস, পেট ভরে। তারপর একটা খাওয়ার টেস্টটা কেমন? ফাটাফাটি, ওয়ার্থ অফ প্রাইস। খাওয়া দাওয়া কমপ্লিট, সবার পাত ফাঁকা, এর এখনো খাওয়া হয়নি, এত লেট। আর এইদিকে তরকারির জন্য বসে রয়েছে, আর ওইটুকু, ও আচ্ছা হয়ে গেছে। আর এইদিকে সৌরভ দা তো হাত গুটিয়ে বসে আছে, অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমরা চলে এলাম। এবার একটু ব্রেকফাস্ট করার পর একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নেওয়ার পর এবার সমুদ্রের পাড়ের দিকে চলে এলাম সবাই মিলে। আমি, আমার ওয়াইফ, আমার বোন, আমার বোনের হাজবেন্ড, আমার ভাই, আমার দিদি, সবাই মিলে আমরা একটু এবার সমুদ্রতে একটু মজা করতে যাচ্ছি। সমুদ্রের মজার ভিডিও নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। ফর দ্যাট টাইমিং আপনারা একটু ওয়েট করুন। আরে তুমিও আসো, আমরা সবাই চলে এসেছি। উই আর রেডি। কত লোক, মাই গড। দুপুরবেলা পাশে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে ও খেয়েছিল ভাত, আমি খেয়েছিলাম বিরিয়ানি। আর ওই দিক থেকে টিনাদি পিটুদিরা ওরা চিলি চিকেন ফ্রাইড রাইস খেয়েছিল, তাছাড়া সবাই সেম। তো আমরা খাওয়া দাওয়া করছিলাম, ব্রিজটা ঘুরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো আগে চটাপট করে খেয়ে নিয়েছি,
সন্ধেবেলা ফ্রেশ হয়ে, মানে সন্ধে বলতে গেলে এখন বাজে 10টা আমাদের, স্নান করে এসে এখন আমরা ক্লান্তি হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এখন এসছি বাজারে, এই ভেলপুরি খাচ্ছি সবাই মিলে। এই যে সৌরভদা, টিনাদি, পিটুদি এদিকে খেতেই তো ব্যস্ত। এই যে দেখাও খাওয়া হচ্ছে, বলো কেমন টেস্ট? চলো খাই। টেস্ট কেমন? একটু মিষ্টি হলে বেটার হতো। আর একটু মিষ্টি, আর একবার দেখিয়ে দাও বাইট নিয়ে। এই হচ্ছে দোকানের নাম, ফ্রেশলি ভাবে বানিয়ে দিচ্ছে। আমার খাওয়ার মেনু এই যে এটা চাউমিন। আমি আজকে রাতে ডিনারে অর্ডার করেছিলাম চাউমিন, আর চিলি চিকেন আছে। চিলি চিকেন, এই যে চিলি চিকেন, চিলি চিকেনটা কিন্তু দারুণ দেখতে। আমরা হোটেল থেকেই খাওয়ার সমস্ত কিছু অর্ডার করেছিলাম, খাইনি এখনো, খেয়ে তারপর তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি। আর আমার বর রুটি করেছে, রুটির সাথে চিলি চিকেন খাবে, আর আমি এদিকে চাউমিন দিয়ে চিলি চিকেন খাচ্ছি। হোটেলের খাবার কিন্তু সত্যি খুব সুন্দর। তোমাদের সাথে কালকের ব্লগে আমি অবশ্যই সমস্ত কন্ট্যাক্ট শেয়ার করে দেবো, হোটেলের ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো। অবশ্যই তোমরা এখানে ভিজিট করতে পারো, খুব রিজনেবল প্রাইসে সমস্ত কিছু কালকের ডিটেলসে দিয়ে দেবো। চিকেনটা খুব সুইট।